তালডাংরায় গাড়ি ভর্তি 7 নম্বর ফর্ম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ধাওয়া করে 7 নম্বর ফর্ম বোঝাই গাড়িকে আটক করা হয়েছে। খাতড়া সিনেমা রোড এলাকায় গাড়িটিকে আটক করা হয়। নাম বাদে চক্রান্ত বিজেপি, তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফর্ম নিয়ে যাওয়া দেখলে এফআইআর করুন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধাওয়া করে 7 নম্বর ফর্ম বোঝাই গাড়িটিকে আটক করা হয়েছে। তালডাংরায় ঘটনা। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। এগুলো মানুষের অধিকার চুরি নয়। কথা বলবো আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সময় তিনি উল্লেখ করছেন আসলে এটা চক্রান্ত, বিজেপির চক্রান্তে সমস্ত কিছু হচ্ছে। একেবারে দেখো, কার্যত তিনি যেটা তালডাংরার যে ঘটনা, বাঁকুড়ার যে ঘটনা, সেই ঘটনা তিনি সামনে এনে তিনি বলছেন যে এক্ষেত্রে ফর্ম 7 যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে এক সঙ্গে 5,000 10,000 ফর্ম 7 নিয়ে গিয়ে কার্যত মানুষের যে নাম, সেই নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে। এবং শুধুমাত্র তালডাংরা নয়, একাধিক জায়গাতে কিন্তু এরকম গুচ্ছ গুচ্ছ ফর্ম নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে এজেন্সি মারফত কিন্তু এই ফর্মগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যেমন তালডাংরার ক্ষেত্রে তিনি বলছেন যে বিজেপি নেতারা সঙ্গে ছিল, কিন্তু অন্যান্য একাধিক জায়গাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই ফর্মগুলো নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই সামগ্রিক জায়গা থেকে তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে এক্ষেত্রে সাধারণ মানুষের নাম কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের ভোটাধিকার লঙ্ঘিত করার চেষ্টা করা হচ্ছে বা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে তিনি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে কোথাও কেউ এরকম যদি অনৈতিক কিছু জিনিস যদি কেউ দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি এফআইআর করুন। অর্থাৎ কার্যত তিনি এফআইআর এর নির্দেশ দিচ্ছেন প্রত্যেককে, যেখানে এই ধরনের কোনো কিছু দেখা যাবে যে ফর্ম 7 দেওয়া হচ্ছে, গুচ্ছ গুচ্ছ ফর্ম 7 দেওয়া হচ্ছে, 5,000 10,000 ফর্ম 7 দেওয়া হচ্ছে, এবং যার নজরে আসবে তিনি যেন এটা এফআইআর করেন। অর্থাৎ প্রশাসনের যাতে নজরে আনেন তিনি যেন এই বিষয়টা, তেমনটাই কিন্তু তিনি নির্দেশ দিচ্ছেন। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কার্যত তোপ দেখেছেন। এই বিষয় নিয়ে বাঁকুড়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য কি শোনাবো, পাল্টা বিজেপি নেতৃত্বের বক্তব্য কি শুনুন। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। কোথা থেকে আসছিল ফর্মগুলো? সিমলাপাল থেকে গাড়িটি এদিকে আসতে দেখা গেছে, আমরা ধরেছি খাতড়াতে। এগুলো ফর্ম 7 ছিল, অবজেকশন ফর্ম যেগুলো হয় সেই ফর্ম 7 ছিল। আমরা চাইছি যে মানুষকে এইভাবে বোকা বানিয়ে সমস্ত জায়গায় ফর্ম ডিস্ট্রিবিউশন করে পুলিশ তার যথাযথ আইনের পথে চলবে। বিজেপি একটা ভেতরে বড় চক্রান্ত করেছিল, যে চক্রান্ত হচ্ছে যে 7 নম্বর ফর্ম তারা পার্টি অফিসে দিয়ে দিচ্ছিল, এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে মৃত বলে 7 নম্বর ফর্ম ফিল আপ করে তারা বিএলওকে নিয়ে খাতড়ায় এসডিওর কাছে জমা দিতে যাচ্ছিল। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তালডাঙ্গা থেকেই জানতে পারে যে এই ধরনের একটা ঘটনা হতে চলেছে। ওরা পেছন ধাবা করে এসে খাতড়ার সামনাসামনি ওরা এসে গাড়িটিকে ধরে এবং গাড়িটিকে 2জনকে পাওয়া যায়, বাদবাকি 3জন পালিয়ে যায়। সেই গাড়িটিকে থানাতে নিয়ে এসছে, থানাতে জমা করা হয়েছে। আমি তালডাংরা বিধানসভার কনভেনার বলছি। আজকে আমরা এসআইআর ফর্ম 7 জমা করতে খাতড়া এসেছিলাম। তৃণমূলের হারমাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে, আমরা কোনো রকম করে পালিয়ে বেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।